হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। সকল এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের এই ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। যে তোমাদের অধিকাংশের একটা প্রশ্ন থাকে, তাই না? তো এই প্রশ্নটার উপর তোমরা দেখতেই পাচ্ছ, এখানে একটা লেখা আছে। এটা হচ্ছে আমার কি 26 ব্যাচের অফলাইন ব্যাচের স্টুডেন্টের জন্য। এন্ড হচ্ছে ওদেরকে আমি একটা প্রশ্ন দিয়েছিলাম, যেটা ওভারঅল সকল স্টুডেন্টের প্রায় অনেকের থাকে, যে এই জিনিসগুলো আমি বুঝি না আমি কিভাবে করি। জিনিসটা আগে একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমি বুঝতে পারবো। দেখো, আমি প্রশ্নটা আগে কি করো, তোমরা যারা এই প্রশ্নটা করো ভিডিওটা তাদের জন্য, যারা পারো তারা তো হচ্ছে স্কিপ করতে পারো, যাদের সমস্যা নেই তারা এই ভিডিওটা দেখতে পারে। আচ্ছা, যাদের সমস্যা হয় আর কি, যে আমি জিনিসটার সাথে তোমার মিলে কিনা সেটা একটু দেখো। দেখো, আমি একটা স্টুডেন্টদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম, সে যে বলছিলাম যে স্যার স্যার আমি তো একটাও হোমওয়ার্কের ম্যাথ পারি না, মানে হচ্ছে আমি সূত্র বুঝাইছি, ম্যাথ করে দিয়ে আসছি এবং ওগুলো হোমওয়ার্ক দিয়ে আসছিলাম কিছু ম্যাথ, এগুলো আমি পারি না। মানে সূত্র বুঝতে পারতেছি কিন্তু কিভাবে করব এটা বুঝতে পারতেছি না। আর হচ্ছে ওই যে বইগুলো আছে, সমাধানগুলো আছে, বা আমি যেগুলো করাই দিয়ে আসছি সেগুলা কিভাবে ওরা কিভাবে করছে এটা বুঝতে পারছে না। ওদের ফ্রেন্ড সার্কেল যারা আছে ওরা কিভাবে করছে ওইটা হয়তো বা বুঝতে পারতেছে না। এখন কথা হলো, আমি এই জিনিসটাতে কিভাবে মুক্তি পাইতে পারি। সবার কাছে এটা প্রশ্ন, তাহলে আমি এটা কিভাবে করবো? আমার এটা থেকে বের হওয়ার উপায়টা কি? আমার তো পাস করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। আমি এটা কিভাবে করতে পারি? তো সেটার জন্য ভিডিওটা একটু লম্বা হতে পারে, কারণ হচ্ছে 10 থেকে 12 মিনিটে যাবে। কারণ হচ্ছে আমি এখানে তোমাকে এই বেসিকটা বোঝানোর আগে তোমাকে একটা জিনিস বোঝাবো, যে এই ম্যাথগুলো কিভাবে সমাধান করা উচিত। আসো, আমার সূত্রটা জানা আছে। তো চলো আমরা একটা প্রশ্ন দিয়ে শুরু করি। এটা আমার বুয়েট পিলিতে আসছে, তাহলে আমার প্রশ্ন সমাধান করা হলো, আমার প্রশ্নটাও যাচাই করা হয়ে গেল। দেখো আমার প্রশ্নে কি বলছে, আমি প্রশ্নটা একটু পড়ি। এটা হচ্ছে স্থির তড়িৎ চ্যাপ্টার থেকে আসছে। তোমরা যারা পারো, অনেক মেধাবী স্টুডেন্ট আছে, পারো সবাই, আমি জানি। আমি হচ্ছে পারি না, তো তাই তোমাদেরকে করাচ্ছি। দেখো, এখন এই প্রশ্নটার সমাধান করতে গেলে আমার কি করা উচিত? আগে আমার জিনিসটার প্রশ্নটা পড়া উচিত। আমি আগে প্রশ্নটা পড়লাম, দেখি প্রশ্নটা কি কে চাইছে। ও আচ্ছা, একটা কথা, তোমরা যারা হচ্ছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো না এবং পেজকে ফলো করে না, ফলো করে দিও এবং বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই প্রশ্ন যে কোনো স্টুডেন্টের হলে সে এই জিনিসটা থেকে রিয়েলাইজ করতে পারবে বা বের হতে পারে। কিভাবে বের হবে? এখন আমরা কি বলছে, একটা পাতে ধারকের একটা পাত ধারকের ক্ষেত্রফল বলে দিছে। কি বলছে? ক্ষেত্রফল বলছে। এবং এদের মধ্যবর্তী দূরত্ব বলে দিছে, এবং এদের মধ্যবর্তী বিভব পার্থক্য বলে দিছে। তাহলে সঞ্চিত কি চাইছে? সঞ্চিত শক্তি। আমার কি কি দেওয়া আছে? আমার আগে এখান থেকে তোমার প্রথম কাজ, আমার প্রশ্নে কি চাইছে সেটা আগে লেখা। আমার কি চাইছে? ইউ চাইছে, আমার এটা বের করতে হবে। তারপরে কি কি দেওয়া আছে সেটা চাইছে। আমি কি চাইছে? দেওয়া আছে, তোমার দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে, তার মানে এর মান দেওয়া আছে। এর মান কত বলছে? 0.5। 5 কত? মিটার স্কয়ার। তারপরে কি চাইছে? তারপরে কি দিয়েছে? দূরত্ব দিয়ে দিছে। আমরা ডিটা লেখো, 0. কত? 2 মিলিমিটার। এটা কি তুমি মিটার নিবা? 0.2 ইন্টু 1 মিলিমিটার সমান কত? 10⁻³ মিটার না? আরেকটা কি দিয়েছে? এদের দুইটার মধ্যে বিভব পার্থক্য দিয়ে দিছে, বি দিয়ে দিছে। আমার বি কত বলছে? 5 ভোল্ট। আমার সবকিছুই দিয়ে দিছে। আমার চাইছে কি? সঞ্চিত শক্তি। এখন ধারকের সঞ্চিত শক্তির সূত্রটা কি করছো? আমরা যে ধারকের যে সঞ্চিত শক্তি আছে সূত্রটা কি করছো? চলো আমরা আমরা এটা হচ্ছে ধারকের দুইটা পাত, মনে কর এটা একটা পাত, আরেকটা পাত আছে এরকম, আরেকটা পাত হচ্ছে এখানে। তাহলে দেখো, এই যে দুইটা ধারকের পাত আছে, এদের আমি একটু বুঝাই। এই দুইটা ধারকের পাতের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এখান থেকে এইটুকু পাত, এই পাত থেকে এইটুকু দূরত্ব, এখান থেকে এইটুকুর দূরত্ব। দেখো, এই যে একটা ধারকের পাত আছে না, এটা আমাদের ধারক, মনে করো এই দুইটা পাত আছে এভাবে সমান্তরালভাবে যুক্ত আছে। এই যে ধারকটা আছে, এই ধারকের এটা একটা পাত, এই পাতের ক্ষেত্রফল বলে দিচ্ছে ক্ষেত্রফল, সেটা কথা এই মনে করে। এবং এর ভিতরে কি আছে? চার্জ যুক্ত আছে। কি আছে? একটাতে কি থাকবে? প্লাসের চার্জ, একটাতে প্লাসের চার্জ, এটা তো প্লাসের চার্জ, এইটা কি আছে? মাইনাসের চার্জ আছে। মনে কর দুইটা চার্জ আছে, একটা প্লাসের চার্জ, মাইনাস চার্জ, দুইটাতে কি আছে? চার্জ আছে। চার্জ ধারক মানে হচ্ছে কি সঞ্চিত চার্জ, কতটুকু চার্জ সঞ্চিত করবে, কতটুকু শক্তি। এখন এই যে দুইটা ধারকের এই পাত আর এই পাত, এদের মধ্যবর্তী দূরত্ব কত? এখান থেকে এটুকু দূরত্ব বলে দিচ্ছে ডি, এই যে মধ্যবর্তী দূরত্ব, এবং এর মধ্যবর্তী বিভব পার্থক্য বলে দিচ্ছে বি, এটা আমাদের হচ্ছে বি। এখন এই ধারকের ধারকত্ব কত?
এখানে ধারকত্ব আমাদের বলে দিছে, ধারকত্ব হচ্ছে সি। এই বাতের ধারকত্ব হচ্ছে সি, আমি এটা জানি না, আমি এটা সি বলে দিছি। এখন এই ধারকের সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তি, তাহলে আমার এখানে ধারকের চার্জ আছে কত, চার্জের পরিমাণ হচ্ছে কিউ। আমরা যে সূত্রটাতে পড়ে আসছি সেই সূত্রটা কি ছিল, ধরো সঞ্চিত শক্তি সূত্র কি ছিল, আমার সঞ্চিত শক্তি সূত্র একটা সূত্র পড়ছি যে ইউ ইকুয়াল টু হাফ কত সি স্কোয়ার, আরেকটা সূত্র পড়ছি ইউ ইকুয়াল টু হাফ কিউ বি, আরেকটা সূত্র পড়ছি ইউ ইকুয়াল টু হাফ কত কিউ স্কোয়ার বাই কত সি। এই যে আমি তিনটা সূত্র পড়ে আসছি ধারকের সঞ্চিত শক্তি, এটা হচ্ছে ধারকের কি সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তি, বুঝছো, ধারকের সঞ্চিত শক্তি আছে। এখন আমার প্রশ্নে কি কি ডাটা দেওয়া আছে সেটা একটু চিন্তা করি, পরে আমি সিলেক্ট করবো কোন সূত্রটা আমার আছে, আমার কোন সূত্রটা, আচ্ছা আমরা আরেকটা সূত্র লিখে রাখি, আমার আরেকটা সূত্র লাগে। আচ্ছা আমি এইখান থেকে আগে তিনটা সূত্রের মধ্যে দেখি কোন সূত্রটা আমার কাজে লাগবে। আমরা ইউ ইকুয়াল টু কত বলছি, একটা সূত্র হাফ সি বি স্কোয়ার, আরেকটা সূত্র কত ইউ ইকুয়াল টু কত হাফ কিউ বি, আরেকটা সূত্র বলছে ইউ ইকুয়াল টু হাফ কত কিউ স্কোয়ার বাই সি। এখন এই যে পার্টটা দেয় প্রশ্নে কি আমার কোথাও কিউ আছে বা সি আছে, সি নেই। দেখো আমার যখন এখানে দুইটা মানে অজানা, দেখো তো ডাটা মাঝখানে দুইটা মানে অজানা না, তাহলে আমার একটা প্রশ্ন এই সূত্রটা আমার আগে থেকেই বাদ, একটা সূত্র আগে থেকেই বাদ। তারপরে আসো, তারপরে আসো এই সূত্রটা যেহেতু বাদ আমি এটা এখানে মুছে দিতে পারি, চল আমি এটা এখানে মুছে দিলাম, প্রথম কাজ এটা আমার গেল। পরে দেখো আরেকটা সূত্র আছে না হাফ ইকুয়াল টু কিউবি, এখানে আসো কিউবি। এখন আমার দেখতে হবে এই জায়গায় এই দুইটা সূত্রের মধ্যে এখন কোন সূত্রটা আসবে, আমার বি দেওয়া আছে, এটা তো বি দেওয়া আছে, এটা বি দেওয়া আছে, কিন্তু অজানা মান কোনটা, একটা সি আর এটা হচ্ছে কিউ। এখন আমরা কোনটা বের করতে পারবো সহজে, তারপর আমরা দেখব এই যে দুইটা ডাটা, এখন এই দুইটা ডাটার মধ্যে কোন সম্পর্কটা আছে। আমরা ধারকের আমরা কি পড়ছি এই জায়গায়, এখান থেকে আমি ধারকের যে সঞ্চিত শক্তি, আমরা একক আয়তন বিভব শক্তিটা বা একক বিভব শক্তির জন্য যে চার্জ থাকে সেটা, সি ইকুয়ালটা একটা পড়ছে কত কিউ বাই বি। এখন একটু চিন্তা করো তো, যদি কিউ ইকুয়াল টু আমি কি করি সিবি বের করতে চাই, কিউ ইকুয়াল টু সিবি, তার মানে এখানে আমার কি কিউ এর মানটা যদি বের করতে চাই সি লাগবে, তাহলে ধারক করতে লাগবে, তাহলে এই মানটা আমার কি অজানা, তাহলে আমার কি যাইতেছে এই সূত্রটাও আমাদের বাদ চলে যাইতেছে, এটা আমার কি বাদ, তার মানে আমি এটা এখন বাদ দিতে পারি। এখন আসো পরের সূত্রটা, এই যে সূত্রটা আছে এই সূত্রটা সি, এখানে আমার বি তো জানি, এখন এই অজানা মানটা আমার জানতে হবে। আমরা কিভাবে জানবো, এই যে ধারকটা আছে এই ধারকের মাঝখানে একটা পাত আছে, পাতের মধ্যবর্তী দূরত্ব, যখন ধারকের দূরত্ব থাকে তখন সেই সূত্রটা কি ধারকের ধারকত্বের সূত্র সি ইকুয়াল টু হচ্ছে এপসাইলন নট এ ডিভাইডেড বাই কত ডি। যারা সূত্রটা পারো জানো, এই সূত্রটা তুমি জানো, তাহলে এখন দেখো তো তোমার এই যে সূত্রটা তুমি জানো, এখান থেকে তুমি এ ও জানো টি ও জানো, তাহলে আমি এখান থেকে সির মান বের করতে গেলে আমি কি সূত্র অ্যাপ্লাই করতে পারি, ইকুয়াল টু এপসাইলন নট এ ডিভাইডেড বাই কত ডি। এখন আমি এখান থেকে অনায়াসে সি বের করে ফেলতে পারি, এবার ধারকের সঞ্চিত শক্তিটা আমি বের করে ফেলতে পারি অনায়াসে। এখন কিভাবে, কারণ আমার এখন এই এর মান আমি এখানে যদি ইউ এর জায়গায় এটা বসাই, এভাবে আমি বসাই ইউ ইকুয়াল টু হাফ সি এপসাইলন নট এ ডিভাইডেড বাই কত ডি ইন্টু কত বি স্কয়ার, এটা আমরা বের করতে পারি। অথবা আমি এইটুকু করব না, আমি কি করব সি বি স্কয়ার, আগে আমি কি করব সি বের করব, তাহলে এখান থেকে যা যা ডাটা দেওয়া আছে আমি বসাই দিতে পারি, তাহলে সি ইকুয়াল টু এপসাইলন নটের মান তো আমরা নির্দিষ্ট 8.85 ইন্টু কত 10 টু দি পাওয়ার -12, ক্ষেত্রফল কত বলছে 0.5 মিটার না, নিচে দূরত্ব কত বলছে, সরি দূরত্ব কত বলছে এতটুকু 0.2 ইন্টু কত 10 টু দি পাওয়ার 3 মিটার। এইটুকু আমরা একটু ক্যালকুলেটরের সাহায্যে বের করি, আমরা এটা একটু ক্যালকুলেটরের সাহায্যে বের করে ফেলি। দেখো 8.85 to 10 inverse -12 into 0.5 divided by 0.2 10 inverse -3, তাহলে আমি এখানে কত পাবো, এখানে পাইতেছি আমরা 2.21 ইন্টু কত 10 টু দি পাওয়ার -8 কত এত ফ্যারাড। এখন আমি এখানে এই মানগুলো বসাবো, সঞ্চিত শক্তি
ইকুয়াল টু কত হাফ সি, সির মান কত 2.21 ইন্টু কত 10⁻⁸ ইন্টু কত 5 এর না কিউব পার্থক্য 5 এর উপর স্কয়ার। ওকে, তাহলে দেখো আমরা এইটুকুর মান কত পাইতেছি। যদি আমি এটার মানটা ক্যালকুলেটর সাহায্যে বের করি, কারণ হচ্ছে আনসার ইনটু, তাহলে দেখো আমরা কত পাবো 2.765 ইন্টু কত 10⁻⁷ কত এতটুকু। তাহলে এখন আমরা আনসার কোনটা আসছে, আনসার হচ্ছে এ নাম্বারটা। এখন বলি আমি এই প্রশ্ন তোমাকে একটু শর্টকাট অ্যানালাইসিস বলি। এই প্রশ্নটা প্রথম প্রশ্নটা পড়ছি, তারপর ডাটাগুলো লিখছি, তারপরে আমার যেই প্রশ্নটা চাইছে আমি সেটার কি কি সূত্র জানি সেই সূত্রটা লিখছি। দেখো দ্বারকের সঞ্চিত শক্তি 3টা জানি, এই 3টা সূত্রই আমি লিখছি। তারপরে আমি লিখছি এখন এই সঞ্চিত শক্তির সাথে কোন ডাটাগুলো দেওয়া আছে, শুধু একটা ডাটা দেওয়া আছে, কোনটা এটা। তারপরে আমি কি করছি যাচাই করছি আমি কোনগুলা বের করতে পারবো। দেখো প্রথম ক্ষেত্রে এই দুইটা আমার কি ছিল একসাথে দুইটা মান অজানা, তার মানে এই সূত্রটা আমি ব্যবহার করতে পারবো না, এটা আমার বাদ গেছে। তারপরে আসো ইকুয়াল টু কত হাফ কিউব বি, ইকুয়াল টু কত হাফ কিউব এ। এখানে আসো এই মানটা আমরা বের করতে পারতাম না, কারণ আমার কি এইখানে কিউ বের করার মতো কোনো সূত্র ছিল না। যদি আমি এখান থেকে দ্বারকের কিউ দ্বারা বের করতে দিতাম সিবি, এইখানে দুইটা মান একটা মান আমার কি এমনিতে অজানা থাইকা দিত। তার মানে আমার এখন প্রশ্ন হয়েছিল কিউটা বের আগে সিটা বের করতে হবে, তার জন্য আমি 2 নম্বর সূত্রটা বাদ দিয়েছি। 3 নম্বর সূত্র দ্বারকের সমান্তরাল দূরত্ব থাকলে আমি এই যে সূত্র দিয়ে আমি কি সিটা বের করে ফেলতে পারি, তখন আমি সূত্রটা বের করছি। তার মানে এখানে আমার সংক্ষিপ্ত রূপে কি আসলো, একটা প্রশ্ন সমাধান করতে গেলে আমার কি কাজ করতে হবে। প্রথম কাজ তোমার এই প্রশ্ন সমাধান করার প্রথম কাজ হচ্ছে, এক নম্বর কাজ হচ্ছে প্রশ্নটা পড়া, 2 নম্বর কাজ ডাটা লেখা, ডাটা লিখে ফেলা। তোমাদের এখন এই যে এতটুকু যে বুঝাইলাম কে কি বুঝছো এটা একটু জানিও কমেন্ট করে। তারপরে 3 নম্বর কাজ সূত্রটা লেখা, সূত্রগুলো মাথায় নাও। 4 নম্বর হচ্ছে কোন মানগুলো অজানা, আচ্ছা এখানে প্রথম কাজ হচ্ছে তোমার হচ্ছে কোনটা চাইছে সেটা লেখা, প্রশ্ন পড়ে তারপর হচ্ছে কি 2 নম্বরটা লিখবা কোন মানটা চাইছে, কোন মান চাইছে সেটা লেখা। তাহলে এখন এখান থেকে তাহলে ডাটাগুলো লিখছো, কোন মানটা মিস আছে সূত্রগুলো লেখো। 4 নাম্বার হচ্ছে কি কোন মানটা মিস আছে, কোন মান মিস আছে সেটা বের করে, কোন মান মিস আছে সেটা বের করার চেষ্টা কর। আমার ডাটাগুলোর সাথে কোনগুলো সবচেয়ে বেশি পরিমাণ মিল আছে সেটা লেখ। তারপরে 5 নম্বর কাজ হচ্ছে অজানা মানের যে সূত্রটা আছে সেটার সাথে মিলে কিনা অজানা মান বের করা। তাহলে প্রথম হচ্ছে প্রশ্নটা পড়বা, ডাটাগুলো লিখবা, তারপরে সূত্রগুলো লিখবা, সূত্রতে দেখবা কোন সূত্রটা অ্যাপ্লাই করে তোমার অনায়াসে ম্যাথ করে দেয়। তাহলে কোন মানটা মিস আছে সেই মানটা কি করতে হবে বের করতে হবে, সেটার সাথে যে সূত্র দিয়ে বের করা যায়। এটুকু ছিল আমার কথা। আমি তোমাদেরকে বুঝাইতে পারছি কিনা এটা একটু বইলো যে ম্যাথগুলো এইভাবে সমাধান করা উচিত। তুমি বেশি না 1-2 দিন ট্রাই করে দেখো, যে সূত্রটা পড়বা সেটা টপিক ব্যাখ্যা সহকারে খুব সুন্দর একটু কভার করার পর তুমি এই জিনিসটা কভার করতে পারতেছো কিনা অনায়াসে, এটা একটু আমারে জানাবা। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবা। আমি এটা হচ্ছে আমার স্টুডেন্টের অফলাইন স্টুডেন্টের জন্য যে না, এটা অনলাইনের সবার জন্য, কারণ আমরা এটা জানি অনেকে এই জিনিসটা ফেস করে, তার জন্য আমি বলছি এই জিনিসটা একটু ভালো করে দেখার জন্য। তো সবার জন্য রইলো হচ্ছে শুভকামনা রইলো, আর সবাই হচ্ছে লাইক কমেন্ট করে শেয়ার করো, বন্ধুদেরকে মেনশন করে দাও। অবশ্যই একটা তোমার মূল্যবান কমেন্ট করে যায় তুমি এটা কি এভাবে করলে তোমার কতটুকু উপকার হতে পারে তোমার কাছে মনে হয়, সবাই একটু জানাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হচ্ছে 26 ব্যাচ যারা আছো তোমরা অ্যাডমিশন যারা আছো অ্যাডমিশন ব্যাচে চলতেছে, 26 ব্যাচেরও ভর্তি চলতেছে। যদি তুমি চাও কোর্সে ভর্তি হতে পারো, তোমার জন্য ফিজিক্স এবং ম্যাথ দুইটা একদম A to Z বেসিক সহকারে সম্পূর্ণরূপে কভার করে দেওয়া হবে। সাথে তো তোমাদের গাইডলাইন থাকবে। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।